সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, মহামারী করোনাকালেও সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা, যা কিনা কেউ দেখে কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। ফ্লাইওভার রাজধানীর যানজট নিরসনে বেশ কিছুটা স্বস্তি নিয়ে এলো। রাতের আধারের ফ্লাইওভারগুলো অনেকের কাছে এক আতঙ্কের নাম। অধিকাংশ ফ্লাইওভারে রাতের অন্ধকারে জ্বলে না কোনো আলো, নেই সিসি ক্যামেরা, অভাব রয়েছে কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গিরও। আজ আমরা তুলে ধরব রাজধানীর ফ্লাইওভারগুলোর হালচাল। উড়াল সড়কের সাথে রাজধানীবাসীর পরিচয় মহাখালী ফ্লাইওভারের মাধ্যমে। বিজয় সরণি থেকে বিমানবন্দর হয়ে উত্তরামুখী যানবাহনকে মহাখালী রেল ক্রসিংয়ের দীর্ঘ সিগন্যাল থেকে বাঁচাতে 2005 সালে চালু করা হয় এই ফ্লাইওভারটি। একই বছর বাসাবো, মালিবাগ আর রাজারবাগের যানজট নিরসনে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় খিলগাঁও ফ্লাইওভারটি। তেজগাঁও থেকে বিজয় সরণি পর্যন্ত যান চলাচল নির্বিঘ্ন করতে নির্মিত ফ্লাইওভারটি চালু হয় 2010 সালে। 2011 সালে চালু হয় দেশের সবচেয়ে বড় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, যা নির্মিত হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। ফলে এটি পার হতে দিতে হচ্ছে টোল। মিরপুর থেকে উত্তরা এবং গুলশান, বনানী ও রামপুরাগামী যানবাহন চলাচলের জন্য 2013 সালে চালু করা হয় কালশী এবং কুড়িল ফ্লাইওভার। আর সবশেষ মগবাজার, মৌচাক, বাংলা মোটর, রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর, রামপুরা ও তেজগাঁওয়ের যানজট নিরসন ও অবাধ যান চলাচল নিশ্চিত করতে চালু করা হয় মগবাজার মৌচাক ফ্লাইওভারটি। 4 লেনের এই উড়াল সড়কটির দৈর্ঘ্য 8.25 কিলোমিটার। এর 15 স্থানে উঠানামার ব্যবস্থা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 1218 কোটি 89 লাখ টাকা। সালে ক্ষমতা গ্রহণের পর থেকে রাজধানীর যানজট নিরসনে একের পর এক ফ্লাইওভার চালু করেছে বর্তমান সরকার। আর এই ফ্লাইওভারগুলো বাস্তবায়নে কাজ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক, ঢাকার 2 সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর। সর্বশেষ মগবাজার মৌচাক ফ্লাইওভারটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যা বর্তমানে মরণ ফাঁদে রূপ নিয়েছে। তা জানাবো একটু পর। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। যেমনটি বলছিলাম, মগবাজার মৌচাক ফ্লাইওভারটি এখন রূপ নিয়েছে মরণ ফাঁদে। 2011 সালে হাতে নেওয়া প্রকল্পটি বাস্তবায়নে সময় লেগেছে দীর্ঘ 6 বছর। এখনো রয়ে গেছে নানা অসঙ্গতি। সিগন্যালে নেই কোনো সিগন্যাল বাতি, রাতের বেলা ল্যাম্পপোস্টগুলোতে জ্বলে না আলো। ফ্লাইওভার দিয়ে আসছেন তাই না? জি। এই ফ্লাইওভারে লাইট নাই, আপনাদের গাড়ি চালাতে সমস্যা হয় না? সমস্যা তো হয়। কি
কী ধরনের সমস্যা একটু বলেন তো আমাদের। অনেক সময় পথচারী থাকে, মোটরসাইকেল থাকে, তারপর রাস্তা অনেকগুলো হাঁটাচলা করে, অনেক সময় অন্ধকারে দেখা যায় না, এতে সমস্যা হয়। অন্ধকার অনেকে দেয় মোটরসাইকেল পার্কিং করে গল্প মারতেছে, আড্ডা দিচ্ছে, তো নানান ধরনের সমস্যা পড়তে হয় আর কি। অন্ধকারে সমস্যা হয়, এগুলো ভয় থাকে না? হ্যাঁ, অনেক সময় ভয় থাকে, অনেক সময় রাত্রে অনেক রাত হলে আসতে চাই না ফ্লাইওভার থেকে। এমনই নানা অভিযোগ রয়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভারকে ঘিরে। অভিযোগগুলোর সততা যাচাই করতে কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য এবার মগবাজার মৌচাক ফ্লাইওভারের বিভিন্ন প্রান্তে। চার লেনের এই ফ্লাইওভারে ওঠানামার জন্য রয়েছে 15টি র্যাম্প। তেজগাঁও 7 রাস্তা, সোনারগাঁও হোটেল, হলি ফ্যামিলি হাসপাতাল, বাংলা মোটর, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইন এবং শান্তিনগর মোড়। ফ্লাইওভারটির মাঝ বরাবর রয়েছে 2টি ক্রসিং, তবে সচল নেই কোনো ট্রাফিক ব্যবস্থা। এলোমেলোভাবেই গাড়িগুলো ক্রসিং পার হচ্ছে যে যার মতো। ট্রাফিক না থাকায় এখানে ঘটছে দুর্ঘটনা, এর আলামতও পাওয়া গেল রাস্তা জুড়ে। এই সমস্যা লাইটের কারণে তো অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি কিন্তু উলান তাকে আর মনে হয় পিছিয়ে দেওয়া গাড়ি কাটতেলা চাকু মারতো স্যার, তো টেয়া দিত 10 টাকা 20 টাকা এরকম করে দিত, এই অবস্থা করে। লাইট না থাকলে তো দেখা যায় না, বিভিন্ন গাড়িগুলি দেখা যায় না। একটা মোটরসাইকেল থাকে, অনেক সময় লাইটের ডিস্টার্ব হয়। লাইট থাকলে ভালো হয়, দেখাশোনা সুন্দর হয় আর কি। একজনে ভাড়া কন্টাকে নিয়ে আসছে, তো তাই ও অন্ধকারের বিষয় দেখেই আপনার নীরবে আবার ওদের আর 2-3 জন মানুষ দাঁড়ানো আছে, তাই কোন সময় কোন কেলেম করে কেউ বুঝতে পারে না। তো ওই কারণে যেমন আইনা যেমন ওই যে মাইরা ফেলাইছে, ওই লোকে অন্ধকারে কেউ তারা বাঁচাইতে আসে না। কেউ কেউ আবার ব্যবহার করছে উল্টো পথ। ফ্লাইওভারটিতে রয়েছে সার্কিট বক্স, কিন্তু নেই কোনো বৈদ্যুতিক সরঞ্জাম। সিগন্যাল বাতিগুলোও অকেজো। রাত্রিবেলা লাইট না থাকলে ছিনতাইকারী কবলে করতে হতে পারে, বা এখানে ক্রসিং আছে, ট্রাফিক সিগন্যাল আছে, অনেক সময় কোন দিক থেকে কোন গাড়ি আসে না আসে দূর থেকে অনুমান করা যায় না। কিছুদিন আগে শোনা গেছে যে এই একটা মোটর সাইকেল এই ভাড়া যারা রেন্টিংয়ে খারে মোটর সাইকেল, এই মোটর সাইকেল আলারে মাইরা ফালাই দিয়া মোটর সাইকেলটা নিয়ে গেছে। এটা অনেক সময় বেশিরভাগ চিন্তায় হয় বা পোলাবাইন আড্ডা করে অনেক সমস্যা হয়। লাইট না থাকাতে বেশিরভাগ চিন্তাই করে। রাতের বেলা দেখা যায় যে লাইটগুলো নাই, টোটালি নাই। আগে তো ছিল, প্রথম উদ্বোধন করছে 2-1টা জ্বলতো, কিন্তু এখন টোটালি নাই। এখন এটার কারণে অ্যাক্সিডেন্ট তো যতটুকু তার চেয়ে বেশি হচ্ছে কি, কিছু বাজে ওই যে পোলাপাইন আছে, ছোটো ছোটো বাচ্চা ছেলেরা আছে, উপরে উঠে কিন্তু ওই অন্ধকারের কারণে অনেকে এখানে নেশা করে। প্রথম থেকে লাইট নাই, কিছুদিন ছিল, তারপর দেখা গেছে যে আপনার লাইট নাই। আর কারেন্ট থাকলে তো বিদ্যুৎ থাকলে দেখা যায় একটু নিরাপত্তা থাকে, সেটা তো নাই। প্রায় দেখা যাচ্ছে চিন্তা হয়েছে আপনার ওই যে মোটরসাইকেল উবার একটা মোটরসাইকেল চিন্তা হইলো, সেটা তো মারাই গেছে। আর ভেবেছি যেটা নাকি যানজট না হওয়ার কথা, যানজট আর বেশি হইতেছে। এইখানে এই ফ্লাইওভারটা যেহেতু লাইট নাই, এইখানে কোনো ইয়ের ব্যবস্থা নাই, যার জন্য নাকি এখানে অনেক সময় আজেবাজে আড্ডা হয়, আজেবাজে লোকের জমা হয় এবং অন্ধকার থাকে, একটা ভয়ের কারণ। ফ্লাইওভারের পুরোটা জুড়েই সারিবদ্ধ দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টগুলো। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এই ল্যাম্পপোস্টগুলো সচল কিনা তা দেখতে আমাদেরকে অপেক্ষা করতে হবে সন্ধে নাগাদ। ততক্ষণে চলুন আমরা একটু ঘুরে আসি একজন যোগাযোগ বিশেষজ্ঞের কাছ থেকে, জেনে আসি আসলে ফ্লাইওভারগুলো কেমন হওয়া উচিত। ফ্লাইওভার সম্পর্কে একটু বিশদ ধারণা নিতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন বুয়েটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। তিনি জানালেন উড়াল সড়কগুলো আসলে কেমন হওয়া উচিত। মগবাজার মৌচাক ফ্লাইওভারটি এটি কিন্তু আমাদের ঢাকা শহর যানজটের ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে কমানোর ক্ষেত্রে, কিন্তু যেটা হচ্ছে নিরাপত্তার দিক থেকে কিন্তু এই ফ্লাইওভারটি খুব ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে যে এই ফ্লাইওভারে আপনার প্রথম কথা হচ্ছে যে পর্যাপ্ত যে লাইটিং ব্যবস্থা থাকার কথা সেই লাইটিংটা আমার নাই। ফ্লাইওভারটা হওয়ার কথা ছিল এখানে কেউ কাউকে আপনার বাধা দিবে না এমনভাবে ডিজাইনটা করার প্রয়োজন ছিল, কিন্তু ভূমি ব্যবস্থাপনাগত জটিলতার কারণেই হোক বা হচ্ছে পরিকল্পনার ভুলগত কারণেই হোক এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা একটা ক্রসিং রেখে দিয়েছি। এই ক্রসিং কিন্তু আপনার ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে যে কোনো একটি দিকে অন্তত আমাদেরকে গতিরোধক বা গতি কমানোর ব্যবস্থা থাকতে হবে এবং সিগন্যালটা যাতে আপনার সবসময় চালু থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং হচ্ছে ভিশনটা যাতে যারা ক্রসিং করছে তাদের ভিশনটা যাতে আমার রাস্তা ডিভাইডারের জন্য যাতে আপনার কমে না যায় সেটা নজর রাখতে হবে। এবার বিকাল গড়িয়ে সন্ধ্যা, সূর্য পশ্চিম আকাশে। আবারও কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য মগবাজার মৌচাক ফ্লাইওভারে। ফ্লাইওভারে ওঠার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে দেখাবো রাতের অন্ধকারে মগবাজার মৌচাক ফ্লাইওভারের ভুতুরে চিত্র। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দিনের বেলায় আলোর ঝলকানি থাকলো, সন্ধ্যা নামতেই মগবাজার মৌচাক ফ্লাইওভার ডুবে যায় অন্ধকারে। ঘটে নানা দুর্ঘটনা, হয় ছিনতাই। রাত যত গভীর হয় ততই যেন ভুতুরে হয়ে ওঠে নগরীর মগবাজার মৌচাক ফ্লাইওভার। সারিবদ্ধ শতাধিক বৈদ্যুতিক বাতির একটিও জ্বলে না। লাইট থাকলে হয় কি ওই রাস্তায় যে ভাঙাচোরা রাস্তাগুলো থাকে এগুলো ক্লিয়ারলি দেখা যায়। এখন এগুলো না থাকার কারণে ভাঙা যে রাস্তা পড়লে বাইক তো নর্মালি স্পিডে আসে অনেক, তো স্পিডিং করার সময় অনেক সময় ওই ভাঙা রাস্তা দেখলে আমাদের প্রবলেম হয়, অ্যাক্সিডেন্ট হয়। যেগুলো যাইতেছি আমার লাইটে তো যে পাওয়ার আছে সেই পাওয়ার তো ক্যাচ করে না, সামনে গেতে লাগে গেলো ছিনতাই, তারপরে যে কোনো একটা সমস্যা হতে পারে। এই পিছনে যাত্রীর চিন্তা করার জন্য কাটি ফেলছে। দীর্ঘদিন ধরে অকেজো ট্রাফিক সিগন্যালের বাতিও নেই ট্রাফিক পুলিশ। তবে নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হেঁটে বেড়ায় অনেক পথচারী। রাস্তায় যে সকল গাড়িগুলো নর্মালি চলে তো ওগুলা মানে পাশাপাশি যখন মুখোমুখি যায় তখন এই লাইটগুলো হবে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। আলোর অভাবে অনেক রকম সমস্যা, যেমন ছিনতাই বা অনেক সময় দেখা যায় যে এখানে অনেকে নেশা করে, যার কারণে অনেকে কেউ দেখতে পারে না। তাই সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনী বা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা তৎপর হতে পারেন না। 2-3টা ব্লাইন্ড স্পট আছে, তার উপর এটার যে রক্ষণাবেক্ষণ সেটাও মোটামুটি অনেক কম। এখানে লাইট নাই আর আশপাশে অনেক বকাটের ছেলে থাকে রাস্তায়, ওরা অনেক সময় আড্ডা দেন, উল্টাপাল্টা কাজ করে, লাইক টিজিং, মেয়েদের দেখলে টিজ করে। এখানে সেফ না অ্যাকচুয়ালি, এখানে যখন যারা আসে অ্যাকচুয়ালি সেফ ফিল করে না। অ্যান্ড আমাদের লাইটিংয়েও প্রবলেম, এটা মেইন ফ্যাক্ট। এতে ওরা বেশি চান্স পায় এসব করার। পথচারী ও গাড়ি চালকরা বলছেন রাত হলেই ফ্লাইওভারটিতে সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা। প্রায় ঘটে ছিনতাইয়ের ঘটনা। ফ্লাইওভার দিয়ে আসছো, হ্যাঁ ফ্লাইওভার অন্ধকার, লাইট নাই। হ্যাঁ লাইট নাই কোনো। কিছু সমস্যা হয় চালাতে? হ্যাঁ সমস্যা হয়, ছিনতাইকারীর সমস্যা। আবার দেখা গেছে কোনো সময় গাড়ি যদি রাস্তায় নষ্ট হয়ে যায়, অন্ধকার, অনেক সমস্যা হয়। লাইটটা থাকলে অন্ধকারের মধ্যে ভালো হয়, কারণ হচ্ছে মোটর সাইকেলগুলো অনেক সময় উল্টাপাল্টা টানে। আমাদেরও আসার সময় রানিংয়ে থাকি, যখন আমরা রানিংয়ে আসি যদি হঠাৎ করে একটা মোটর সাইকেল পরে যদি লাইটটা থাকে আমাদের জন্য সুবিধা হয়। বিশেষ করে যখন বেশি রাত্র হয়ে যায় 12টার পর, তখন জিনিসটা রিক্সের মধ্যে হয়। দুজন লোক সামনে দিয়ে আটকাইলো একটা ইমার্জেন্সি ভাবে, তাহলে তো সমস্যা হয়ে দাঁড়ায়। ফ্লাইওভারের লাইট থাকা তো একান্ত জরুরি, কারণ এই যে ফ্লাইওভারে এখন লাইট নেই, আসতে তো মনে করেন যে অ্যাক্সিডেন্টের ভয়, এটা তো বিশাল ব্যাপার।
সরজমিনে গিয়ে এমন অভিযোগের প্রমাণও মিলল কেউ দেখে না টিমের ক্যামেরায়। পাওয়া গেল মাদকসেবী সহ ছিনতাইকারী চক্রের বেশ কয়েকজনকে। মানুষের এখানে ছিনতাই দেখেছিল ছিল আমার ধরে দিচ্ছে লেগে এমন নানা অভিযোগের তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও। বাড়ানো হয়েছে পুলিশ টহল। তবে কেন পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা তা জানতে কেউ দেখে না টিম হাজির রমনা উপপুলিশ কমিশনারের কার্যালয়ে। ডিসি সাজ্জাদুর রহমান জানালেন নিজেদের সীমাবদ্ধতার কথা। আপনি যেটা বলেছেন আমরা নিজেরাও ফেস করি, বিভিন্ন সময় এখানে গাড়ি ছিনতাই হয় বা ছিনতাইকারীর উপদ্রব হয় বা মাদক সেবী বা মাদক বিক্রেতারা এই অংশটাকে ব্যবহার করে তাদের যে কার্য সেটা সিদ্ধি করে। তো আমরা বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকেও আমি বললাম যে এটা 3টা ডিভিশনেরই হয়, কিন্তু লাইট না থাকাতে, তারপর এখানে সিসি ক্যামেরাও লাইট না থাকাতে সিসি ক্যামেরা থাকলেও এইগুলো আসে না, ফোকাসগুলো আসে না বলেই যথাযথভাবে লাগানো সম্ভব হয় না। আমরা অনেকগুলো প্রাইভেট উদ্যোগেও লাগানোর চেষ্টা করেছি, কিন্তু এই লাইট না থাকাতে সেটাও হয় না। তো এই কারণে আমরা এই যে অপরাধীদেরকে ধরতে পারা অথবা চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় যে গাড়িগুলো ছিনতাই হয় বা গাড়িগুলো ব্যবহার করে অপরাধীরা অপরাধ করে, সেই গাড়িগুলোর নম্বরগুলো আমরা ঠিকমতো ট্র্যাকিং করতে পারি না বা আলোর স্বল্পতার কারণে পাই না। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যথাযথ কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব যদি এই মগবাজার ফ্লাইওভারের সকল পয়েন্টে লাইট লাগানো হয়, তাহলে আমাদের ক্রাইম প্রতিরোধ এবং ডিটেকশনে খুবই সুবিধা হবে এবং এটা লাগানোর জন্য অনুরোধ করব। তবে এরই মধ্যে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করেছে স্থানীয় সরকার বিভাগ, যার আওতায় বসানো হবে 800 ইউনিটের 1404টি LED লাইট, ফ্লাইওভারের ট্রাফিক সিগন্যাল, সাইন, মার্কিং, সিসি ক্যামেরা। তবে প্রকল্পটি কারা বাস্তবায়ন করবে এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে বিরোধ থাকলেও শেষ পর্যন্ত দায়িত্বটি পড়ে সিটি কর্পোরেশনের কাঁধেই। খুব শীঘ্রই নিজস্ব অর্থায়নে প্রকল্পটি কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলেনুর তাপস। সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে বাতির ব্যবস্থার জন্য, তো আমরা সেটা দরপত্র আহ্বান করেছি। নতুন বাতি আমরা অচিরেই লাগাবো, আশা করছি যে কয়েক মাসের মধ্যেই সেখানে আলোকিত করা যাবে। প্রকল্প কি জমা দিয়েছেন আপনারা অলরেডি? এটা আমরা নিজ অর্থায়নেই করে ফেলছি। নিজ অর্থায়নে? হ্যাঁ, একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পটা আমরা মনে করেছি যে জরুরি ভিত্তিতে এই বাতিগুলো ব্যবস্থা করা প্রয়োজন, এর জন্য আমরা নিজ অর্থায়নেই সেটা ব্যবস্থা করছি। কারণ সরকারের প্রকল্প জমা দিলে হয়তো বা দেখা যাবে যে আগামী বছরের আগে এটা আমরা কাজ ধরতে পারবো না, এর জন্য আমরা নিজ অর্থায়নেই সেটা ব্যবস্থা করছি। কবে নাগাদ শুরু হতে পারে কাজ? দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলে আশা করি আগামী মার্চের পরেই এটা আমরা কাজ সম্পন্ন করতে পারবো। এখন অনেক নিরাপত্তাহীনতায় আছে, কিছু দুর্ঘটনা করে মারা যাচ্ছে। যেহেতু ওখানে অন্ধকার থাকে সেখানে কিছু আমরা কিছু টেম্পোরারি লাইট লাগানোর জন্য আমি ইঞ্জিনিয়ারের সাথে গেছি স্যার। যেহেতু অন্ধকারাচ্ছন্ন সেখানে একটি অপরাধের একটি অভয়ারণ্য হয়ে গেছে। আমরা আশা করছি যে আগামী মার্চের পরে আমরা আলোকিত করতে পারলে ইনশাল্লাহ সেই পরিবেশ আর থাকবে না। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা দুর্নীতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম, দুর্নীতির চিত্র জানাতে পারেন আমাদেরকে ফোন করুন 0191411263 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আরেকটি বিষয়, করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।